জয়পুরহাটে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। আব্দুল কাইয়ুম জয়পুরহাট প্রতিনিধির প্রতিবেদন। জয়পুরহাট সদর উপজেলার ভাতশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাতশা উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভাতশা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস আলীর সঞ্চালনায় কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ কিবরিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের অন্যতম কর্ম পরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আইডিইবির সহ সাংগঠনিক সম্পাদক ও ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আবুল বাতেন, সদর উপজেলা জামায়াতের ইসলামীর আমির ও ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সময় খুব সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ইসলামী জীবনধারাকে নির্বাচিত করে দেওয়ার জন্য তারা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে তারা নির্মূল করেছে। সম্মানিত উপস্থিতি, এদের শেষ জনগণ যেন ইসলামী মূল্য يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। বাংলাদেশ জামায়াত ইসলামী ভাতশা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি ছিল কিছুদিনের মধ্যে জামাত নিষিদ্ধ করার কারণে মানুষ জনের মধ্যে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্র ক্ষমতায় এসেছিল 3 বছরের পর আমাদের মধ্যে 2টা হত্যা হয়েছিল। একটা হত্যা ছিল যে মুক্তির পক্ষে শক্তি যারা মনে করে বাংলাদেশে যদি একটা কল্যাণ রাষ্ট্র কায়েম হয়, সকল জনগণ মিলে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ পদার্থ বলে বসানো যাচ্ছে না, স্কুলে নিয়ে যাওয়া যাচ্ছে না, এমন একটা পঙ্গুদাতা কল্পনা করতেছে আওয়ামী লীগ সরকার। প্রিয় উপস্থিতি, এই ভঙ্গুদশা থেকে আমাদের যে বেরিয়ে আসার জন্য আজকে অন্তর্বর্তী সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি দেশের রাষ্ট্রীয় সংস্কার আমাদের অতীব জরুরি। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন মাঠে অ্যাক্টিভ হতে পারেনি, তার কারণ কমাতে পারে নাই। জামাতের কর্মকাণ্ড একদিনের জন্য বন্ধ ছিল না, আগামী দিনে বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। জামাত দীর্ঘ 15.5 বছর আবার 14 যখন নির্বাচন হয়, সেই সময় বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, মাত্র 30-32 দিনের আন্দোলনে আওয়ামী সরকারের পতন হয়েছে। বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে হেফাজতে ইসলামের মহাসমাবেশে রাত্রে নির্বিচারে ইমানদার মুসলমানদেরকে গুলি করে আওয়ামী লীগ গর্তে ঢুকিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া যিনি আমাদেরকে শেষ করবে এখনই। জামাত ইসলামীর মৌলিক কাজ হলো বাংলাদেশে জড়িয়েছে। দরিদ্র মানুষ
প্রিয় ভাইরা, এই যে মূল্যায়ন রাষ্ট্র কায়েম করতে চায়, দুর্নীতিমুক্ত দেশ করতে হলে নিজেকে আগে দুর্নীতিমুক্ত